এখানে হরিচাঁদ ঠাকুরকে আসল হরি বলার কারণে অনেকে হয়তো মনে মনে ব্যথা লাগে যে আসল হরির কারণ কি। এই আসল হরি বলার কারণ এখানেই যে হরিচাঁদ ঠাকুর এই যে নিপেষিত অত্যাচারিত মানুষগুলোকে দিয়েছিল ধর্ম, দিয়েছিল শিক্ষা, দিয়েছিল অর্থ, দিয়েছিল বাণিজ্য করতে, শিখিয়েছিল চাষ করতে। একটা মানুষ হতে গেলে যা যা প্রয়োজন সমস্ত কিছু করেছিলেন আমার হরি ঠাকুর দান। তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে এসেছে এই প্রতি জাতির ঘরে ঘরে শিক্ষার আন্দোলন। বলেছেন যে তারকচন্দ্র সরকার লীলামৃত পাতায় লিখেছে নিন্দা মন্দ, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। হরিচাঁদ ঠাকুর যদি আসল হয় আর সকলে কি নকল রয়? এই প্রশ্নটি করেছে আমায়। আসলে প্রশ্ন করতে করতে বাবা তো ঠিক হয় না, কোন জায়গায় গাই দেয়। তারপরে আবার কি কয়, আমারে মতুয়া গুসাই বানাইছে। আপনারা তো মতুয়ারা, এমন কেন আপনাদের ধারা? মতুয়ারা কেন বৈষ্ণবের নিন্দা কয়, রামকৃষ্ণ গৌরের নিন্দামন্দ করে তারা, এই নাকি মতুয়ার ধারা? বেশ ভালো সুন্দর ঢক করে প্রশ্ন দিয়েছে ও আমারে। কিন্তু বাবা অপূর্ব সে তো জানে না মতুয়া কি, মতুয়া কেমন। নাহলে আমার মতো মানুষেরই মতুয়া কয়, এ কি মানিয়ে নেওয়া যায়? মতুয়া হতে গেলে তার কি কি গুণ থাকা প্রয়োজন, সে গুণগুলো তো আমার মাঝে নাই। সেই করজোরে আপনাদের কাছে একটু মতুয়ার গুণ গাই। মতুয়া ছিলেন আমার হীরামন, মতুয়া ছিলেন আমার গোলক, মতুয়া ছিলেন আমার ঠাকুরের যত যত ভক্ত আছে সমস্ত ভক্তরা। আমি অধম মতুয়া হতে পারি নাই। তাই এই মতুয়া সম্পর্কে একটু বর্ণনা করে যাই। মতুয়ার ভক্ত শ্রী দশরথ গোস্বামী, যিনি মতুয়ার শিরোমণি, তিনি একদিন শ্রী হরিচাঁদ ঠাকুর এই জীবের তরে তাদের রোগ গ্রহণ করে। সেই রোগ গ্রহণ করতে দেখে দশরথের মনে জাগে বেদনা। তিনি প্রভুকে যেয়ে বলেন, হে প্রভু, আপনি একটু সুখে থাকেন, আমায় দেন আপনার বেদনা। তাই প্রভুর বেদনা নেবার তরে প্রভুর কাছে প্রার্থনা করে। প্রভু হরিচাঁদ দশরথে ডাক দিয়ে কয়, দশরথ, এ জ্বালা সব বড় দায়, বাবা এ জ্বালা তোমার নিয়া কি যায়? তখন দশরথ প্রভুর কাছে করজোড়ে বললে, হে প্রভু, আপনি সুখে থাকুন, এই আমি চাই। আপনার যে রোগ কষ্ট শোক ভক্তদের কাছ থেকে নিয়ে থাকে, এই একটু আমায় দেন, আমি নিতে চাই। প্রভু আমার দশরথকে বললেন, হে দশরথ, তোর যখন এতই ইচ্ছা, তবে আমি তোকে করছি সেই রোগ দান যে রোগের কারণে নেই কোনো উপাদান। শোন, তোর গলিত কুষ্ঠ হবে, হস্তপদের অঙ্গুলি স্খলিত হবে, এইভাবে ঘুরে বেড়াবি দাঁড়ে দাঁড়ে অযাচিত ভাবে, কারোর কাছে যেতে কিছু খেতে পারবি না, সারাদিনে কোনো কথা বলতে পারবি না। যদি মনের মতো কোনো মানুষ পাস, তার কাছে দুটো কথা কোষ, এই কথাটি তোর কাছে করি বর্ণনা। তবে যা, তুই আমার পালন যখন করতে চাস, তোকে দিলাম আমি এই হেন কর্ম, যা তুই করে করে খাস। এই দশরথ প্রভুর কাছে বলেছে, প্রভু, এ আপনার অশেষ করুণা, আপনার করুণার গুণে আজ আমি এই আপনার কাছ থেকে এই মূল্যবান সম্পদ পেলাম। দশরথ গোস্বামী আমার প্রভুর কাছ থেকে সেই রোগ গ্রহণ করে চলেছে ভক্তদের দ্বারে দ্বারে, কারোর কাছে কিন্তু কিছু চায় না, সারাদিনে কোনো কথা কয় না। এমন ভাবে ঘুরতে ঘুরতে একদিন রাত্রে বেলায় ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এমতো অবস্থায় দশরথ কি করলেন, দশরথ মিয়াদের অর্থাৎ মুসলমানদের যে গোয়াল, সেই গোয়ালের কাঞ্চিতে গিয়ে মানে এক সাইডে গিয়ে কোনো মতে দাঁড়িয়ে তিনি বৃষ্টির হাত থেকে রক্ষা পাচ্ছিলেন। যখন জোরে বৃষ্টি এসছে তখন আর তো থাকা হয়েছে দায়, তাই তিনি ওই গোয়ালের মধ্যে যায়।
ওই সময় কিছু চোর গরু চুরি করতো খুব, যে কোনো গোয়ালি থেকে গরু টরু তুলে নিয়ে যেত। তাই মুসলমানরা কি করেছে, তার ওই গোয়াল দেখবার পরে গেছে গোয়ালির ভিতরে, যে দেখে অন্ধকারে কে যেন বসা রয়, এই সকলকে ডাক দিয়ে কয়, এই তোরা কে কোন জায়গায় আছিস, আয় দেখ এক চোর ঢুকেছে গোয়ালির মধ্যে, তারে ধরে নিয়ে আয়। এই কথা শুনে যত সব মুসলমানে আমার দশরথকে ধরে নিয়ে আসে। আসার পরে কেউ জিজ্ঞাসা করে, তোর নাম কি, তোর বাড়ি কোথায়? দশরথ তো কোনো কথা কয় না, চুপচাপ করে রয়েছে। দশরথকে চুপচাপ থাকতে দেখে মার দিয়েছে, তারে ধরে কষে, কেউ দাড়ি ধরে টানে, কেউ পিঠে কিলায়, কেউ গলা টিপে ধরে, কেউ দাড়ি চুল ধরে টানে, এমন ভাবে মারতে লাগলে দশরথ চুপ করে রয়েছে, কোনো কথা বলে না। চোখ দিয়ে তার জল ঝরে যাচ্ছে এবং প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু এই যে মুসলমানরা এরা তো সাধারণ মানুষ, এরা তো জানি না তোমার মহিমা, প্রভু আমি যে তোমার ভক্ত, তোমার আজ্ঞা পালন করবার জন্য আমি এভাবে এদের গলির মধ্যে চুপচাপ আশ্রয় নিয়েছিলাম, আমি গরু চুরি করতে আসিনি, এরা জানে না, হে প্রভু তুমি এদের ক্ষমা করে দিও, এদের কোনো অপরাধ দিও না। এর মতো অবস্থায় এক মুসলমান দেখতে পায় যে তার গায়ে ছিঁড়া কাঁথা রয়, এই কাঁথা যখন টান দিয়ে ফেলায় দেখতে পায় সারা গায়ে গলিত পুষ্ট। সেই গলিত পুষ্ট নিয়ে কোন সাধারণ মানুষ যদি হয় তবে কি এইভাবে থাকতে পারে? এই চিন্তা করে সেই মুসলমানে সকলকে ডাক দিয়ে কয়, এই তোরা মারিস না, এ মানুষ সাধারণ তো নয়, নিশ্চয়ই কোনো মহাজন হবে, কারোর আজ্ঞায় এই বেশ ধারণ করে। তাই মুসলমানরা তাকে না মেরে তার কাঁথাটা গায়ে দিয়ে তার কাছে ক্ষমা যাচনা করে তাকে তাই। এই সময় মৃত্যুঞ্জয়ের সঙ্গে দশরথের দেখা হয়, তাই মনের মানুষ পেয়েছে দশরথের কাছে। মৃত্যুঞ্জয় যখন আসে তখন দশরথ তাকে হেসে হেসে বলছে যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। মৃত্যুঞ্জয় তাকে বাড়িতে নিয়ে যায়, সে জায়গায় আমার তারকচন্দ্র উপস্থিত ছিল। তারকচন্দ্র সকর্ণে যা শ্রবণ করেছে এবং চক্ষে যা দর্শন করে তাই লিখেছে লীলামৃতের পাতে যে মতুয়া কেমন হয়, বাবা অপূর্ব, মতুয়া যারে তারে কর দায়। মতুয়া হতে গেলে যে কি প্রয়োজন, কত যে ত্যাগের প্রয়োজন, কত যে সংযমের প্রয়োজন, তা তো আমার নাই। আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল, আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল, আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল। আমি মতুয়া হতে পারলাম না, মতুয়া হতে পারলাম না, মতুয়া হতে পারলাম না, ধরলাম শুধু পরের ভুল। আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল, আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল। মুখে আমার শাস্ত্র বলি, কাজের বেলা থাক, বাহিরে মোর পণ্ডিত গিরি, ভিতরে ফারা, ও ভিতরে ফারা। আমি শুনলাম না মতুয়ার ডাক, শুনলাম না মতুয়ার ডাক, শুনলাম না মতুয়ার ডাক, রিপুর বসে রই মজগুল। আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল, আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল। কত সাধু গোসাই ডেকে গেল ঘরের দরজায়, বন্ধ ঘরে অন্ধকারে মত্ত সে সময়, ও মত্ত সে সময়। যদি ধরতাম সাধু
অনুকূল। আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল, আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল। ও পাগল বাণী বলে তাপসের তুই দুঃখী কি কারণ, জনম ভরে স্বজাতিকে করিবি জাগরণ। ও করবি জাগরণ। পাগল বাণী বলে তাপসের তুই দুঃখী কি কারণ, জনম ভরে স্বজাতিকে করিবি জাগরণ। ও করবি জাগরণ। আমার গুরু চাঁদের আন্দোলন, গুরু চাঁদের গুরু আন্দোলন, চাঁদের আন্দোলন ঘরে ঘরে গড়ে তোল। আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল, আমাকে যে মতুয়া বলা তোমার বড় ভুল। অপূর্ব, আমি যে মতুয়া না সেটা তো বুঝতে পারছো তুমি। তাই তুমি প্রশ্ন যেটি করেছো আমার হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ কিনা সে বিষয়ে আলোচনা করবার জন্য। হরিচাঁদ ঠাকুর যদি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হয় তবে রাম কৃষ্ণ গৌরাঙ্গ এরা কি পূর্ণ নয়? এটি তোমার প্রশ্ন রয়। সেই প্রশ্নের জবাব দেবার পরে দাঁড়িয়েছি এই আসরের ভিতরে বসে আছেন যত সাধুজনা। আপনাদের সকলের আছে জানা এই প্রশ্ন নিয়ে মোট হয় তিনখানা, মোট 4টি প্রশ্ন আমায় করেছে দান। ধরে ধরে 2টি প্রশ্নের করেছি সমাধান, আরো একটি প্রশ্ন রয়েছে পাছে, উত্তর দেব এই প্রশ্নের পিছে। তাই মনে আছে ভাবনা, ভুল ত্রুটি ক্ষমা করে শোনেন বসে যত সাধু নর নারী গণে, আজ প্রশ্নের করব সমাধান। শাস্ত্রে যাহা লেখা রয় সেই কথা বলে যাব এ আসরে মহাশয়, এতে অপরাধ আমার কিছু নেবেন না। এখানে আমার কথা কিছু নাই, যা আমি শাস্ত্রে দেখতে পাই সেই কথা আপনাদের মাঝে করিব বর্ণনা। আমার বলার নিজস্ব কোনো কথা নাই, যা আমি শাস্ত্রে পাই সেই কথা আপনাদের মাঝে ছন্দে ছন্দে বলে যাই। আমায় বলেছে কি হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ কেন? আচ্ছা, শ্রীহরি লীলামৃতের পাতা যদি খুলে দেখা যায় সেখানে স্পষ্টভাবে লেখা হয় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো শচীর নন্দন। ও বাবা, লেখা রয়েছে না? তারকচন্দ্র লেখি নেই? তারকচন্দ্র নাকি কৃষ্ণের অহন্য বলেছে। ওরে বাবা, বুঝার ভুল এই জায়গায়। লেখি নেই তারকচন্দ্র, আপনারা খুলে দেখেন, আমি তো আসলে উপস্থিত আছি। একদম শ্রীহরি লীলামৃত এনে খুলে দেখুন, মঙ্গলাচরণে পরিষ্কার ভাবে লেখা রয়েছে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো শচীর নন্দন। নন্দ সুত কৃষ্ণ যিনি পূর্ণ ব্রহ্ম হন তিনি, সেই কৃষ্ণই এসে জন্ম নিয়েছে গৌর রূপে। তাহলে সে কি অপূর্ণ থাকে? সেই কৃষ্ণ পূর্ণ সত্তা এসে যদি শচীর গর্ভে জন্ম নেয়, তবে তারকচন্দ্র বলেছে কেন, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়, সতী গর্ভে জন্ম নিয়ে না ছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ ব্রহ্ম, পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন এসব বললেন? একটু কারণ আছে রে বাবা, খালি খালি তো আর বলি নাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন মনে মনে, বসে আছেন যত সুধীজনে। আচ্ছা, তারকচন্দ্রের লীলামৃতের মঙ্গলাচরণে যা লিখেছেন, তিনি বারবার বলছেন যে আমি শাস্ত্রে যা পাই তাই লিখে যাই। তিনি শাস্ত্রে যা দেখেছেন সেই অনুযায়ী লিখেছেন। এখানে তত্ত্ব হয় 2 রকমের, প্রত্যেক শাস্ত্রে 2 রকমের ব্যাখ্যা হয়। তারকচন্দ্র সরকার মহাশয় সেরকম 2 রকম ব্যাখ্যা তার লীলামৃতের মাঝে লিখে যায়। প্রথমত আধ্যাত্ম ব্যাখ্যা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা। শাস্ত্রীয় ব্যাখ্যায় আমি যাব প্রথমে, তারপরে আধ্যাত্ম ব্যাখ্যায় এসে উত্তর দেব এই আসরে। শাস্ত্রীয় ব্যাখ্যায় যদি আমরা যাই তবে আমরা রামায়ণে দেখতে পাই রামচন্দ্র যিনি রঘুবংশের রাজা হন, তিনি এই রামচন্দ্রকেও কিন্তু
হরি বলে বর্ণনা করেছেন লীলামৃতের পাতা। তারকচন্দ্র আমার শ্রীকৃষ্ণকে হরি বলে বর্ণনা করেছেন এবং গৌরাঙ্গকেও হরি বলে বর্ণনা করেছেন। তারপরে বলেছেন হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এই আসল হরি বলার কারণ কি? মূল জায়গাটাই হচ্ছে এই জায়গায়। ঠিক এই লাইনগুলো লেখার আগে তারকচন্দ্র হরি লীলামৃতের পাতে লিখেছেন, সকলই হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি গৌরাঙ্গ হরি। এ কথা লেখেননি? আমা আপনারা তো বসে আছেন এই আসরে। লিখেছেন তারকচন্দ্র সরকার মহাশয়, বলেছেন সকলই হরণ করে তারে হরি বলা হয়। রামকে তিনি হরি বলেছেন, কেন বলেছেন? তিনি শাস্ত্রে যা পেয়েছেন তাই লিখেছেন। এখানে দুই রকম ব্যাখ্যা আমি প্রথমে বলেছি। প্রথমে শাস্ত্রীয় ব্যাখ্যার দিকে আমি যাই, তারপরে আধ্যাত্ম ব্যাখ্যার মধ্যে এসে ব্যাখ্যা করে যাব এই আসরে। তো রামচন্দ্রের উদ্দেশ্যে তিনি বললেন হরি, কি কারণে তাকে হরি বলা হলো? তার আগে তিনি যেহেতু বলেছেন সকলই হরণ করে তাদের বলি হরি। রাম কি হরণ করেছেন? রাম রামায়ণের মধ্যে যদি দেখা যায়, উত্তরাখণ্ডে পরিষ্কার ভাবে লেখা রয়ে, সম্মুখের মুন্ডু ছেদন করে রাম শূদ্রের ধর্ম হরণ করে। এ কারণে তারকচন্দ্র রামচন্দ্রকে হরি বলেছেন, কারণ তিনি শূদ্রের ধর্ম হরণ করেছেন, শূদ্রের স্বাধীনতা হরণ করেছেন, শূদ্রের অধিকার হরণ করেছেন। এই জন্য তাকে হরি বলা হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি কৃষ্ণের দিকে তাকাই, তিনি কি করেছেন? তিনিও ব্রাহ্মণের তুষ্টি করবার তরে স্বজাতি শূদ্রের মুন্ডু ছেদন করে, একবার নয় বহুবার। এই শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের মান রক্ষা করতে গিয়ে শূদ্রদের বারবার হত্যা করেছেন, এবং কি পিছিয়ে পড়া জাতিসমূহকে কোনো ধর্ম অধিকার তিনি দেননি। তাই এই যে পিছিয়ে পড়া জাতির ধর্ম হরণকারী, পিছিয়ে পড়া জাতি মানুষের অধিকার হরণকারী হিসাবে ইনাকেও হরি বলা হয়েছে শ্রীহরি লীলামৃতের পাতায়। আমার কথা শুনে কেউ রাগ করবেন না, যা শাস্ত্রে আছে বর্ণনা সেই কথা আপনাদের সামনে আমি আজ বলে যাচ্ছি। শাস্ত্রগ্রন্থ যদি খুলে দেখেন, দেখতে পারবেন সেখানে শূদ্র আদি অন্তর্য চণ্ডাল জাতির নেই কোনো ধর্মের অধিকার, কেউ কোনো ধর্ম অধিকার দেয় নাই। কি রাম কি কৃষ্ণ এরা কখনো এসে কেউ ধর্মের কথা বলে নাই, এদের কোনো ধর্মের অধিকার দেন নাই। তাই এ কথা তারকচন্দ্র জানতেন। তাই তিনি ছন্দে কৌশলে লিখে গেলেন যে কৃষ্ণকেও হরি। কি কারণে কৃষ্ণকে হরি বললেন? কারণ তিনিও হরণ করেছেন এই শূদ্র আদি অন্তর্য জাতির মানুষের ধর্ম স্বাধীনতা, বাক স্বাধীনতা, সমস্ত কিছু হরণ তিনি করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে হরি বললেন কেন? না, তিনি প্রথমে এই পিছিয়ে পড়া মানুষের গালি কলঙ্ক হরণ করেছিলেন। কেমন না, যখন ব্রাহ্মণ্যবাদ প্রচন্ড রূপ নিয়েছে, চারিদিকে জাতা কলের পেশারে এই আচণ্ডাল মানুষগুলো, যারা পিছিয়ে পড়া অস্পৃশ্য ভারতীয় মূল নিবাসী, যারা এরা নিপীড়িত অত্যাচারিত, এই সমস্ত মানুষগুলোকে বুকে তুলে নেবার জন্য, স্বধর্মে ধরে রাখার জন্য মহাপ্রভু আমার করেছেন আন্দোলন। তিনি ঘোষণা করেছেন, শ্রীকৃষ্ণকে যদি কেউ ভালোবাসে, হরিকে যদি কেউ ভালোবাসে, যদি কেউ হরিনাম করে, হরি প্রেম যিনি করেন, তিনি যদি চণ্ডাল হন তিনি ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। আর যদি ব্রাহ্মণ হয়ে হরিভক্ত না হয় তবে সে চণ্ডাল থেকেও অধম। ওই সময় এত বড় ঘোষণা, চণ্ডালকে কোলে তুলে নেওয়া হলো। যে চণ্ডাল ধর্মের অধিকার পেত না, গ্রামের বাইরে বাস করতে হতো শাস্ত্র মতে, যাদের পরে ছিল নিপীড়িত অত্যাচারিত করে ফেলা হতো, যাদেরকে দেখলে ছায়া মারিয়ে দিলে ব্রাহ্মণে স্নান করতে হতো, যে সমস্ত চণ্ডালগুলো এই বেদ পাঠ শাস্ত্র পাঠ শ্রবণ করলে যাদের হত্যা করা হতো, তাদেরকে দিলেন ধর্ম অধিকার। প্রথম চণ্ডাল মানেই ছিল হচ্ছে একটা গালি, চণ্ডাল মানেই ছিল একটা অস্পৃশ্য জাতি, যাকে ছোঁয়া যায় না, যাকে ঘরে আনা যায় না, যাকে আঙ্গনে আনা যায় না, তাকে কোলে তুলে নিলেন আমার মহাপ্রভু। তিনি এই যে জাতির কলঙ্ক সেটা দূরীকরণ করলেন। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকেও হরি বলে সম্বোধন করলেন। এরপর হরিচাঁদ ঠাকুরকে তিনি আসল হরি বললেন। কেন বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু শুধু এদের কলঙ্কটা হরণ করেছিলেন, তিনি আরো অধিকার দিতে চেয়েছিলেন, কিন্তু তার অল্প আয়ু, তার মধ্যে দিয়ে তিনি সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন 24 বছর বয়সে। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল কিনা? ও বাবা, আপনারা তো প্রত্যেকে জানেন
আর মহাপ্রভুর এই আন্দোলন আরো বৃহৎ হতো। তাই 24 বছরে এই ব্রাহ্মণদের ষড়যন্ত্র করে মহাপ্রভুর নিতে হয়েছিল সন্ন্যাস। মহাপ্রভু কি কারণে, কি প্রয়োজনে সন্ন্যাস নিয়েছিল তার অনিচ্ছা সত্ত্বেও যদি জানতে ইচ্ছা হয়, তাহলে কোন এক আসরে যদি আমায় কেউ প্রশ্ন করে মহাপ্রভু কি কারণে সন্ন্যাস করেছে গ্রহণ, সেই দিন বিস্তারিত যাব খুলে বলে। আজ এই আসরে তাই ছেড়ে দিয়ে যাই মহাপ্রভুর প্রসঙ্গ। মহাপ্রভুর প্রসঙ্গ ছেড়ে দিয়ে যে কথা বলছিলাম আমরা সে কথায় নিয়ে যাব এগিয়ে। তো মহাপ্রভুর যে প্রবর্তিত ধর্ম তা অচিরেই মহাপ্রভু উঠে যাওয়ার পরপরই এমনি বর্ণবাদীরা গ্রাস করে নেয়। বৈদিক ধর্মের পদতলে পতিত হয় মহাপ্রভুর প্রবর্তিত ভেদাভেদ চিন্তা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। মহাপ্রভুর প্রবর্তিত যে নববৈষ্ণব ধারা তা পতিত হয়ে যায় বৈদিক ধর্মের পদতলে। আবার জেগে ওঠে জাতপাত প্রথা, আবার মানুষের মধ্যে সেই প্রেম প্রীতি ভালোবাসা বিলুপ্তি ঘটে। মানুষ ঝাঁকে ঝাঁকে আমাদের এই সনাতন ধর্ম থেকে বেরিয়ে বিভিন্ন ধর্মমুখী হতে থাকে। এমতো অবস্থায় হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হন। তিনি এই সনাতন ধর্মের মধ্যে মানুষকে ধরে রাখবার জন্য এই বৈদিক ধর্ম প্রথার বিরোধী করে সমস্ত মানুষকে সমান ধর্মের অধিকার দেওয়ার জন্য তিনি আন্দোলন করে তুললেন। প্রথমে দিলেন সকলকে ধর্মের অধিকার, যেখানে কেউ ছোট কেউ বড় কোনো কিচ্ছু নেই। প্রয়োজনে তিনি বেদকেও বাদ দিয়ে দিলেন। তিনি ঘোষণা করলেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। কেন বললেন? ব্রাহ্মণ্য সমাজের কথা ছিল চণ্ডাল, কুকুর, গাধা এদেরকে যদি খাবার খাওয়ার সময় ইয়া প্রসাদ দেওয়ার সময় অথবা পুজোর সময় যদি দর্শন করা হয়, তাহলে সেই পুজোর প্রসাদ বা খাবার অপবিত্র হয়ে যায়। তাই প্রভু আমার সরাসরি ঘোষণা দিলেন যে প্রয়োজনে আমি কুকুর নিয়ে খাবো, প্রয়োজনে আমি ওই কুকুরের সামনে বসে খাবো, তবু আমি ওই বেদের এই কঠিন নিয়ম মানতে রাজি নই। তাই তিনি বললেন যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এই যে শৌচাচার, যার দ্বারা মানুষকে পশুত্বের রূপ দেখানো হয়, যাকে অত্যাচারিত করা হয় যে শৌচাচারের নামে, সেই শৌচাচারকে তিনি বাপাদে মারিয়ে দিলেন। তিনি আরো বললেন হরি বলা ভক্তদের ভক্তি কামনা তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। পরিষ্কার হিসাব বলে দিলেন যে তাদের কিচ্ছু লাগে না। ব্রজ উপাসনা করতে গেলে কোনো সাধন ভাজন মন্ত্র তন্ত্র কিছুই লাগে না, কোনো দেব দেবীর পুজো করা লাগে না। এই জন্য তারকচন্দ্র আরো লিখলেন, ওই শ্রীহরি লীলামৃতের পাতাই লিখেছেন যে কি করেছে হরিচাঁদ ঠাকুর, সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলেন স্থূল শুদ্ধ মানুষেতে আত্মী, এই হয় মূল। যে মানুষকে নিয়ে এত ঘৃণা করা হয়, যে মানুষকে নিয়ে এত বিপেষিত অত্যাচারিত করা হয়, সেই সমস্ত মানুষগুলোকে একত্রিত করে মানুষকে শ্রেষ্ঠ আসন দিলেন আমার হরি ঠাকুর। তিনি বললেন সব ধর্ম লঙ্ঘন করেছেন, দেখেছেন চেক করে, না 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 এইটা চলে না, এভাবে মানুষকে পতিত করে রাখা যায় না, এইগুলোকে নিয়ে চলা যায় না। তাই সমস্ত বাদ দিয়ে তিনি বললেন না, একমাত্র মানুষের প্রতি আরতি যার, জীবে প্রেম মানুষেতে যে নিষ্ঠা রাখবে, সেই হচ্ছে একমাত্র সাধু, সেই হচ্ছে মতুয়া, সেই হচ্ছে ভক্ত, যার মধ্যে কোনো জাত বিচার নেই। তার জন্য আমরা আমাদের আলোচনা এই ভাবকবির আসরে করে থাকি, যাতে জাতপাত বিলুপ্ত হয়, যাতে কুসংস্কার দূরীভূত হয়, আমাদের প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে থেকে সৌভ্রাতৃত্ববোধে যেন একে অপরের সাথে চলতে পারে। এখানে হরিচাঁদ ঠাকুরকে আসল হরি বলার কারণে অনেকে হয়তো মনে মনে ব্যথা লাগে যে আসল হরির কারণ কি। এই আসল হরি বলার কারণ এখানেই যে হরিচাঁদ ঠাকুর এই যে নিতেশিত অত্যাচারিত মানুষগুলোকে দিয়েছিল ধর্ম, দিয়েছিল শিক্ষা, দিয়েছিল অর্থ, দিয়েছিল বাণিজ্য করতে, শিখিয়েছিল চাষ করতে। একটা মানুষ হতে গেলে যা যা প্রয়োজন সমস্ত কিছু করেছিলেন আমার হরি ঠাকুর দান। তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরের হাত ধরে এসেছে এই প্রতি জাতির ঘরে ঘরে শিক্ষার আন্দোলন। তিনি শিক্ষার আন্দোলনের মাধ্যমে এবং এই স্বজাতিকে পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে তাদেরকে উপরের দিকে নিয়ে আসলেন, অর্থাৎ আসল মানুষ করে তাদের তুললেন। তাই এদের মুক্তিদাতা, এদের যে কলঙ্ক, এদের যে দুঃখ, এদের যে দুর্দশা সমস্ত কিছু হরণ করেছিলেন আমার হরি। তাই হরিচাঁদকে আসল হরি বলা হয়েছে শ্রীহরি লীলামৃতের পাতে। এখানে আলাদা কিছু নয়। আর একটা কথা এখানে অনেকেই আলোচনা করেন
যে রাম সীতাকে বনে দিয়েছিল, বনে দিয়ে জনম ভরে কাঁদিছিল, তাই আনন্দ হয় নাই। কৃষ্ণ রাধার বিরহে জনম কাটিয়ে গেল, এতেও তিনি আনন্দ হয় নাই। গৌরাঙ্গ বউ ছাড়িয়ে দিয়ে সন্ন্যাসে গেল, এতেও তিনি আনন্দ হয় নাই। আর হরিচাঁদ ঠাকুর কি করলেন? তিনি জনম ভরে স্ত্রী নিয়ে ঘর করলেন এবং সুখে শান্তিতে সবাইকে নিয়ে থাকলেন, পূর্ণ আনন্দ পেলেন। এই জন্য তাকে পূর্ণ আনন্দ বলা হয়। ও বাবা, আসলে এটা নয়, একটু বুঝার দরকার আছে শাস্ত্রে কি লিখেছে। শাস্ত্রের কথা যখন তারকচন্দ্র বলছেন, এটি আমার কথা নয়, যা শাস্ত্রে রয়ে আমি তাই লিখে যাই আমার এই গ্রন্থের পাতায়। একটু পড়ে দেখতে হবে না, না পড়ে আন্দাজে কথা বলি তো আর হয় না। তারকচন্দ্র সরকার মহাশয় আধ্যাত্মর যে কথাগুলো লিখেছেন এই হরিচাঁদ আসল হরি সম্পর্কে, তার দুটো কথা আমি এবার বলে যাই। বাবা অপূর্বদা প্রশ্ন করে, শুনলি খালি আমার বারবার গল্প মনে পড়ে। এই সিরিয়াস আলোচনার সময় আমার গল্প দেব? ও বাবা, দেব নেই বাবা, তাই দেও দেও না, কি কম দেব নাকি? তাহলে দিয়ে যাই। আসলে ও প্রশ্ন কি যে করে তো ঠিক হয় না, আন্দাজে প্রশ্ন করিয়ে যায় আর কি। এক গ্রামে এক নাপিত ছিল, তার নাম হচ্ছে সল্টু নাপিত। সে নাপিত ফুর নিয়ে ঘুরে বেড়ায়। আপনাদের আছে জানা, আগে কিন্তু কেউ টাকা পয়সা দিত না। যা ধান টান হতো বছর সালে এক কইয়াত হয়ে ধান, তাই কিন্তু ওই নাপিতদের কাছে দিত। তারা ওই বাড়ি বাড়ি থেকে ধান জোগাড় করে নিয়ে তাই দিয়ে বছর সংসার চলতো। আর গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো ওই ফুর কালসি নিয়ে ব্যাগের মধ্যে করে ঘুরে বেড়া। এখন ওই সল্টু নাপিত কি করে, যখন ঘুরে ফেরে যদি কারোর ঘা হয় একটু খুদ দিয়ে একটু বসা দিয়ে শাসিয়ে দেয়, কারোর হুড়া হলে একটু মুখটা মানে ছাড়াই দেয়, এরপর দিয়ে খয়সা তো সে কম বেশি পায়। এরকম করতে করতে সল্টু নাপিতের একটা নাম হয়ে গেল। গ্রামের মধ্যে কারোর ভুড়া টোড়া হলেই কিন্তু সল্টু নাপিতের ডাক পড়ে। আরো আসে, এসে মোটামুটি এক টান দিয়ে পুরা গালায় দিয়ে চলে যায়। বেশ ভারী মজার মধ্যে আছে গ্রামবাসীরাও। শুধু গ্রামবাসী নয়, একদা অঞ্চলে তার নাম ছড়ায় যায়। সেই গ্রামের জমিদার সূর্যনারায়ণ হয়। সেই সূর্যনারায়ণের ছেলের গলায় হয়েছে ওই গাঁটি টাইপের, মানে একটা ফুরা হয়েছে, ঠিক এত বড় হয়েছে যে তার আর মানে বাঁচার উপায় নাই। এরকম একটা অবস্থা, ফুটিয়ে টুলিয়ে উঠিয়ে হাতি পারে না, ফলে মানে এত চিল্লায়, চিল্লানোর গুতনে আশেপাশে বাড়ির মানুষ ঘর ছাড়িয়ে দিয়ে চলিয়ে গেছে। জমিদাররে অনেকে বলেছে সল্টু নাপিতের কথা, ওরে একটু ডাকিয়ে আনিয়ে পুরাটা একটু ছাড়াই দিলি হয় না। সল্টু নাপিতের সাথে কিন্তু ওই জমিদারের সূর্যনারায়ণের মেলা ভাবটা ভালো না। সল্টু নারায়ণের দিয়ে কিছু ওই সল্টু নাপিতের দিয়ে কিছু করে না। উনি একটু জমিদার, তাই একটু উঁচু উঁচু জায়গায়। আর জমিদার কি করেছে, শহরের ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে গেছে, সার্জেন্ট ডাক্তার। জমিদার তার তো টাকার অভাব নাই, তাই চিন্তা করে নিয়ে গেছে ছেলের ওই ডাক্তারের ধারে। ডাক্তার ছেলেকে দেখবার পরে বলছেন, না অপারেশন তো গলায় করা যাবে না, গলায় যেভাবে শিরা টিরাগুলো রয়েছে অপারেশন করতে গেলি গন্ডে কাটিয়ে যায়, তাতে ওর কি ঢোক গিলতে অসুবিধা হয়ে যায়, না নার্ভ কিছু কাটিয়ে যায়, কোনো একটা অসুবিধা হতে পারে, এখানে ছুরি চালাবার কোনো ভয় নাই। ডাক্তার এক সপ্তাহ ওষুধ দিয়ে দিছে, ওরে ছাড়িয়ে দিই বলছে, যাও এর বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাওয়ার পরে এই ওষুধ খাওয়াও, আস্তে আস্তে পুরা গলিয়ে হাঁটি বেরিয়ে যাবে। আসে 3-4 দিন ওষুধ খাওয়াবার পরে ছেলে কিন্তু আর ধৈর্য ধরে থাকতে না রে, এত চিল্লাচ্ছে। লাস্টে গ্রামের মানুষরা কয়েকজনে মিলে জমিদারের কাছে গিয়ে তাদের কাছে করজোরে বলে যে, জমিদার মহাশয়, আপনার ছেলের কষ্ট এত সওয়া না যায়, এক কাজ করেন, আপনি ওই সল্টু নাপিতকে ডাকিয়ে এনে দেখেন কোনো ব্যবস্থা করতে পারে কিনা। দেখ তোরা এখন কি এর তাই যদি করলি হয়, কোনোদিন তো সে ডাকে না। সল্টু নাপিত খবর পাইয়ে তাড়াতাড়ি তার খুঁটটা নিয়ে চলে এসছে জমিদারের বাড়ি। জমিদারের বাড়ি আসার পরে গেছে তার ছেলের ধারে, গিয়ে দেখে গলা হুলিয়ে তো এত বড় হয়েছে, এমনি ওষুধ খাচ্ছে, পাকিয়ে এর টইটুম্বু বাপ। সল্টু নাপিতের বেশি কিছু করতেই নাই, খুর কান ধার দিয়ে খালি মুখটা একটু পুরুত করে টান দিছে, টান দিতে দেখে বেরিয়ে আছে মশাই
পুরা একেবারে ফাঁক করে ভারিয়ে ভারিয়ে চলে গেছে। সারা গ্রাম ভরে নাম হয়ে গেছে। বাবা, যেটা বিলে ফেরত ডাক্তার, সার্জারি ডাক্তার যিনি, সে কিছু করতে পারি নাই, আমাকে শরীরটা নাপিতের অবস্থা রেখেছো, একটা নিয়ে একেবারে গলা পুরা গলায় ভারী করে দিছে। জমিদার তোরা গিয়ে গেছে ডাক্তারের পরে। জমিদার মনে মনে ভাবছে তাই যে ডাক্তার তোমার রক্ষা নাই, আমি আজকে যাব তোমার ধারে। তাই 3-4 পিয়াদা নিয়ে চলে গেছে শহরের ভিতরে, যাই ওই ডাক্তার নিয়ে বাড়ি করে। এই হারামজাদা, কি বাপ তোর? হ্যাঁ, তুই বলেছিস গলায় খুব মানে অপারেশন করা যাবে না, অথচ আমাদের শরীরটা না একটা দিয়ে হুড়া গালায় দিল, দিব্যি সব ভালো হয়ে গেল। তাহা নিয়ে ফাজলেমি মারো, অপারেশন করতে পারবি না, এটা কলি হয়। আমার যাস আমাকে ফল্টু নাফিতির কাছে, ওর দ্বারে যাই একটু অপারেশনটা হচ্ছে শিখে আসিস। এখন ডাক্তার তো মনে মনে ভাবে তাই, আসলে তো ওই জায়গায় অপারেশন করার উপায় নাই। অপারেশন করলো কি রে? ফল্টু নাফিত্রি এক কাজ করতে পারেন জমিদার মশাই। বলে কি? বলে তোমাকে ওই নাফিত্রি একটু আমার সঙ্গে দেখা করতে পারেন? জমিদার বলছে কেন বলতে পারবো না, কালকেই ফাটাই দেবো আমি তোমার দ্বারে। এখন ওই ফল্টু নাফিত ডাক্তারের কাছে আসবে, বেশ ও তো একটু ফুলে ইয়ে হয়েছে, আমার ডাক্তার ডাকিছে, ডাক্তার হয়নি, যে কাজ সে কাজ আমি করিয়ে দিয়েছি, ফাজলেমি করলে তো কাজ হবে না। এই চিন্তা করিয়ে আস্তে আস্তে জামা কাপড় কিনে টিনে বেশ ঢক মতো সাজিয়ে গুলিয়ে পরের দিনকে চলে গেছে ডাক্তারের ধারে। ডাক্তারের ধারে গিয়ে ডাক দিয়ে কয়, শোনো ডাক্তার মহাশয়, আমি চলে আইছি আপনার দ্বারে। বলে চলে আইছি, কে তুমি? বলছে ডাক্তার বাবু, আমি সেই ফল্টু নাফিত, পুরা অপারেশন করিলাম। ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার যে। হ্যাঁ তাই তো, তুমি আসো আসো আসো। বসিয়ে রেখে ডাক্তার মশাই তারা বলছে, আচ্ছা তুমি কি লেখাপড়া একটু জানো? এখন ওই ফল্টু নাফিত বলছে, আমি জানি, অল্প 2 ক্লাস 5 পর্যন্ত গেলাম, কম বেশি লেখাপড়া জানি। বলে বাংলা তো পড়তে পারবা? বলে হ্যাঁ তা পারবো ডাক্তারবাবু। তাহলে এক কাজ করো, তুমি আমার দ্বারে কাজ করো, তোমার খাওয়া দাওয়া কিছু চিন্তা করতে হবে না, তোমার খাওয়া দাওয়া সব দেবো, সব খরচ খরচা বাদ দিও, মাসে 1000 টাকা দেবো। ওই সময়ের বাজারে 1000 টাকা যদি কেউ পায়, তাহলে সেই কাজ কি কেউ ছাড়ে? আরো তো নাহি। আমি তো মনে মনে ভাবি যে তাই, এখুরা অপারেশন করিয়ে এত বড় ভাই, এ কাজ তো ছাড়ার ভাই নাই। এই চিন্তা ভাবনা করে থেকে গেছে ডাক্তারের দ্বারে। ডাক্তার তারে দিয়ে এটা সেটা কাজ বাজ টুকটাক করায়, আর পরে দিয়ে বই পড়ায়। বলে বই পড়ো, ওই ডাক্তারের খানার যত বই, কোন জায়গায় কাটলি কি হয়, কোন জায়গায় করলি কি হয়, মোটামুটি শরীর বিদ্যার যা যা কিছু আছে পরে দিয়ে পড়ায়। তাই এরকম করে কাজ করতে করতে প্রায় 5টা বছর হয়ে গেছে। আর ওদিকে ফল্টু নাফিত ওই ডাক্তারের ধারে ভর্তি তার পুরো মানব শরীরে কোথায় শিরা উপশিরা কি যে কি আছে না আছে সব জানিয়ে গেছে। এমত সময় 5 বছরের মাথায় আবার ওই গলায় একটা গন্ডলালা পুরা ওই আসে এক রুগী এসে আজ দিয়েছে। এখন সেই সময় ওই ফল্টু নাফিত্রি ডাক দিয়ে কয়, ডাক্তার ও ফল্টু নাফিত, তুমি একটু এই দিকে আসো বাবা। এখন ওই তাই সে বলে, বলেন ডাক্তারবাবু কি করতে হবে? বলে এই যে তোমার একটা রুগী আইছে, ছুরি হাতে ধরাই দিয়েছে, বলে যাও এর অপারেশনটা করি আসো। এখন ওই রুগীর দিকে তাকাইয়ে দেখার পরে এখন ফল্টুর তো মাথা ঘুরে, ও যাই দাবাত করে পড়িছে ডাক্তারের পায়ের উপরে। ডাক্তারের পায়ের উপরে পড়িয়ে আমায় ক্ষমা করুন ডাক্তারবাবু, আমার দ্বারাই হবে না। বলে কেন? 5 বছর আগে তুমি এই অপারেশন করেছো, আজকে করতে পারবে না? ডাক্তারবাবু তখন তো জানতাম না, না জানিয়ে টান দিছি, এখন তো জানিয়ে গেছি আমি এর কোন জায়গায় কি আছে, আমার দ্বারা এ হবে না। আমার বাবা অপূর্ব তো, প্রশ্ন করতে করতে ঠিক হয় না, ও কোন দিয়ে কইয়ে ফেলায়, এমন জায়গায় প্রশ্ন করিছে। আর কব কি, আরো যে প্রশ্ন রয়েছে বাকি, তাতে গেলিয়ে না আরো ঠিক হবে না। মানে কতি কতি কি কয় ও নিজেও বুঝে পারে না। যাই হোক, ও কথা বাদ দিয়ে যাবো প্রশ্নের ভিতরে গিয়ে উত্তর দেব আধ্যাত্মবাদে। তারকচন্দ্র সরকার মহাশয় লিখেছে যে জায়গায় হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ হয়, কেন লিখেছেন এই কথাটি? কারণ কি, আমাদের একটু চিন্তা করার দরকার আছে। শ্রী রামচন্দ্রের কথা পাই কোথায়? আমরা গ্রন্থের মধ্যে পাই। আসলে তো
রামচন্দ্রের কোনো অস্তিত্ব ছিল কি ছিল না ঐতিহাসিক কোনো এভিডেন্স কিন্তু খুঁজে পাওয়া যায় না, এমনকি সরকারও তা দিতে পারে না। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তাই আমরা দেখেছি, যা ওই ইতিহাসে পাই। এমনকি সরকারের কাছে আর্জি করে যা জানতে পারি আমি বলে যাব এই আসরের ভিতরে, সেখানেও তারা কোনো এভিডেন্স দিতে পারি নাই। আরটিআই, আপনারা যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে, ও বাবারা আপনারা তো জানেন, কম বেশি দেখে মনে হয় তো লেখাপড়া করেছেন ভালো, তো আপনারা যারা আছেন আপনারা কম বেশি জানেন আরটিআই করা যায় সরকারি ডিপার্টমেন্টের কাছে ভারতবর্ষের। সেখানে আরটিআই করবেন, জানতে চাইবেন প্রত্নতাত্ত্বিক খনন কার্যের কাছে জানতে চাইবেন, যে ভারতের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ সেখানে জানতে চাইবেন যে এমন কোন তথ্য পাওয়া গেছে কিনা, সরকারিভাবে কোনো এভিডেন্স আছে কিনা রামচন্দ্র এবং কৃষ্ণের কোনো অস্তিত্ব আছে। দেখবেন তারা সেখান থেকে লিখে পাঠাবে তার বিস্তারিত। শোনা কথা নিয়ে কেন দরবারে রাখবো? কেন কোথায় ভূগোলে লেখা রয়েছে এত বছর আগে ওর ওই পাওয়া গেছে? আর ওর তো কিছু না, তো ফেক। বেশিরভাগই ফেক নিয়ে লাফালাফি করে মানুষ। যাই হোক, আমাদের এর ভিতরে যে কাজ নাই ছিল কি ছিল না, কথা হচ্ছে ঈশ্বর কোথায়? রাম আমার হৃদয়ে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আমার হৃদয়ে। সেই হৃদয়ের ভগবানকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে হয়তোবা রাম নামে ডাকে, কোন অঞ্চলে হয়তোবা তাকে কৃষ্ণ নামে ডাকে, কোন অঞ্চলে হয়তোবা তাকে রাধেশ্যাম বলে ডাকে, কোন অঞ্চলে হয়তোবা তাকে মধুসূদন বলে ডাকে, কোন অঞ্চলে তাকে মহাদেব বলে ডাকে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সুপার পাওয়ার, যে যাকে আমরা ঈশ্বর বলি, সে রয়েছে আমাদের হৃদয়ে, ভক্তিতে আপ্লুত। সেই হৃদয়ের ভগবানকে বার করে কিছু বর্ণবাদী চক্রধারী দল ব্যবসা করবার করে বিভিন্ন গ্রন্থ তারা সৃজন করে। সেই গ্রন্থের ভিতরে যা লেখা হয় সেই কথা আমার তারকচন্দ্র শ্রীহরি লীলামৃতের পাতায় কয়। এখানে তারকচন্দ্রের কথাও নয়, আমি তাপসী বিশ্বাস আমার কথাও নয়, শাস্ত্রে যা লেখা রয় তাই বলি এ সবাই। আসল ভগবানকে, আসল ভগবানই হচ্ছে আমাদের মা বাবা। মা বাবাকে ত্যাগ করে কোনো ভগবান পাওয়া যায় নাকি কোনো সাধনার ভিতরে? বহু ধর্ম ব্যবসায়ীর দল মা বাবাকে ত্যাগ করে ভগবান পাবার করে ঘরের বাইরে যায়, ঘরের বাইরে যাবার পরে কিছুদিন ঘোরার পরে আবার ঘুরে আসে মার কাছে। তো এই সমস্ত বলতে গেলেই সময় লাগে অনেক। তো আসরের মধ্যে যখন রয়েছি দাঁড়িয়ে বলে যাব এই তথ্য আপনাদের কাছে। দেখুন, ঈশ্বর, আমি যে কথাটি বললাম মা বাবার তথ্যটা নিয়ে আমি একটা ছোট্ট গল্প দিয়ে যাব। তার আগে যে আধ্যাত্মবাদের কথা বলছিলাম আপনারা একটু ভেবে দেখবেন মহাশয়, যত মানুষ আছেন। দেখুন, তারকচন্দ্র সরকার মহাশয় তিনি লীলামৃতের পাতায় যা লিখেছেন সেই তত্ত্বের পরে ভর করে অশ্বিনীর কথা বহু গান রচনা করে। প্রেমিক কবি অশ্বিনী তিনি লিখেছেন দেহলঙ্কার সংখ্যা গুছাও দয়াময়। তিনি লঙ্কা আলাদা দুনিয়ায় বলেননি, তিনি বলেছেন এই দেহস্বরূপ লঙ্কা, দেহলঙ্কার সংখ্যা গুছাও দয়াময়। সে যে দুর্মতি রূপ দশানন বাঁচি না তার যন্ত্রণায়। আমার ভিতরে যে দুর্মতি সেইটাই হচ্ছে দশানন অর্থাৎ রাবণ, তার জ্বালায় বাঁচি না আমি। কি বলছেন? বলছেন শান্তি সীতে অন্বেষণে পাঠাও দাস্য হনুমানে। শান্তি সীতাকে অন্বেষণ করতে যেতে বলছেন, তাকে দাস্যরূপ হনুমান। আমার ভিতরে দাস্য সক্ষ বাৎসল্য মধুর চারি রস, এই রসে আছে যত ভক্ত কৃষ্ণ তার বশ। কোথায় আছে না? তো সেই রকম ভাবে দাস্যরূপ যে ভাব তার দ্বারায় শান্তিকে অন্বেষণ করতে পাঠাচ্ছে। কোথায়? মুক্তি আম্রবনে। সেই দাস্যরূপ হনুমানকে পাঠিয়ে মুক্তি আম্রবন খেয়ে চূর্ণ করতে বলছেন। তারপরে আবার কি বলছেন? বলছে সে যে মায়া মন্দির পুরাইয়া করুক লঙ্কা হওয়ার সময়। কোন মন্দির পুরাবে? আমাদের এই লঙ্কার আলাদা কিছু নেই, আমার ভিতরে যে মায়ার মন্দির আছে তাই পুড়িয়ে ভস্য করতে বলা হয়েছে, আলাদাভাবে লঙ্কায় আগুন দিতে বলা হয়নি। তাহলে হনুমানকে, সীতা কি, রাম কি, রাবণ কি আমরা বুঝতে পারছি। তারপরে আবার তিনি বলছেন আমার কামরূপ নদী বন্ধন করি, লঙ্কায় যাও রাম ধনুকধারী, সাঙ্গ পাঙ্গ সঙ্গে পড়ি এসো হরি অসময়। কি বলছেন? কামরূপ নদী বন্ধন করতে বলছেন। তিনি ওই বঙ্গোপসাগর বন্ধন করে শ্রীলঙ্কায় যাবার কথা বলেননি। তিনি কি বললেন? তিনি বললেন কামরূপ নদী বন্ধন করে লঙ্কায় যাও রাম ধনুকধারী। রাম
তুমি এই লঙ্কায় আসো, অর্থাৎ আমার এই দেহ লঙ্কায় আসতে গেলে কামরূপ নদী বন্ধন করতে হবে আগে। তাকে বন্ধন করে তুমি লঙ্কার এই চলে আসো লঙ্কার ভিতরে, অর্থাৎ আমার এই দেহের ভিতরে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করি এসো হরির সময়। সে যে অলস পাপী কুম্ভকর্ণ সহস্তে তাই করে চূর্ণ। তাহলে আমার ভিতরে যে অলসতা, সেই অলসতাই হচ্ছে আমাদের কুম্ভকর্ণ। কোনো কাজ আমাদের ঠিক মতো করতে দেয় না, সমস্ত জিনিসে বাধা প্রদান করে। এরপর তিনি কি বললেন? এরপর বললেন ব্রহ্মজ্ঞান রূপ ব্রহ্মবাণে দুর্মতি রূপ দশাননে বিনাশ করো জানে প্রাণে তবে অঙ্গ শীতল হয়। কি বলছেন? ব্রহ্মজ্ঞান রূপ ব্রহ্মবান, আলাদা কিছু না। কি বান? ব্রহ্ম। আমার ভিতরে যখন ব্রহ্মজ্ঞান জাগৃত হবে তখনই একমাত্র আমি আর যে দুর্মতি তাকে আমি বিনাশ করতে পারবো। তাই বলছে হে প্রভু তুমি তো এসেছো, তাই আমার ব্রহ্মজ্ঞান জাগ্রত করো। এই ব্রহ্মজ্ঞান রূপ ব্রহ্মবাণে বিনাশ করো জানে প্রাণে ওই আমার দুর্মতি রূপ দশাননে, তবে গিয়ে এই অঙ্গ শীতল হচ্ছে আমার। আবার কি বলছেন? সত্য জ্ঞান লক্ষণে পাঠাও অজ্ঞান ইন্দ্র জিতে হটাও। তাহলে সত্য রূপ আমার ভিতরে যে সততা, সেই সত্য রূপ হচ্ছে লক্ষণ, তাকে পাঠাতে বলছেন। অজ্ঞান রূপ যে ইন্দ্রজিৎ আমার ভিতরে রয়েছে, যে ইন্দ্রের রাজা অজ্ঞতা অজ্ঞান, তাকে ধ্বংস করতে বলছেন। বাইরের জগতে রামায়ণ নয় বাবা, এই বাইরের জগতে রামায়ণ লিখে কিছু ধূর্তরাজ মানুষরা ব্যবসা করবার করে শ্রীরামচন্দ্রের কলঙ্ক লেপন করেছে তারা শাস্ত্রের মধ্যে। একটু আগে আমি যেমন বললাম সম্মুখকে হত্যা করেছে রামচন্দ্র, শূদ্রের ধর্ম হরণ করেছে। যদি রামায়ণে কথা না লেখার হয় আমি তাপস এই আসরে দাঁড়াইয়ে বলবো এ কি সম্ভব হয়? তাই শাস্ত্রের যুক্তি ধরে তারকচন্দ্র লিখেছে লীলামৃতের ভিতরে রামচন্দ্রকে হরি, কারণ তিনি শূদ্রের ধর্ম হরণ করেছিলেন। শ্রীকৃষ্ণের ব্যাপারে যদি আমরা আসি, আমরা বহু জায়গায় দেখতে পারবো যে এই যে কুরুক্ষেত্রটা কি? আমাদের এই দেহটাই হচ্ছে কুরুক্ষেত্র। এইটি ধর্মক্ষেত্রে পরিণত হয়, আবার এটিই কুরুক্ষেত্রে পরিণত হয়। মানুষ যখন সদ্গুরুর পদছায়া তলে যায়, মানুষ যখন সদ্গুরুর শরণাপন্ন হয়, তখন ভিতরের যে রিপুসমূহ তখন তারা বিদ্রোহ করে ওঠে, সৎপথে তাকে যেতে বাধা প্রদান করে। আর এই যে ভিতরে রিপুসমূহ এরা একদিকে থাকে, অর্থাৎ স্বজাতীয় এবং বিজাতীয় যে রিপুসমূহ এরা দুই দিকে ডিভাইড হয়ে যায়, এদের মধ্যে যুদ্ধ তৈরি হয়। এখানেই কুরুক্ষেত্র। আর সেই পরমাত্মারূপ শ্রীকৃষ্ণ যখন দেশে এসে সর্বরিপুরূপ অশ্বের রজু ধারণ করে, তখন আর এই দেহর পতন ঘটে না, অত সোজা না। এই যে ঈশ্বর, একে বাইরে বের করে আর নিন্দামন্দ রচনা করে পুরাণের ভিতরে, একবার নয় বহুবার প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে কৃষ্ণকে করেছে তারা ব্যবহার, কৃষ্ণকে বারবার করেছে অপমান। সেই যে আধ্যাত্মের ঘরে ভগবান, তাকে বারবার করেছে বর্ণবাদীরা অপমান। আজ এই শাস্ত্রের ভিতর থেকে যদি টেনে বের করে আমার এই ঈশ্বরকে বাইরেই না আনতে পারি, শাস্ত্রকে যত সময় আমরা বর্জন করতে না পারবো তত সময় কলঙ্ক লেপন করবেই আমার কৃষ্ণের উপর, তত সময় আঙুল তুলবে আমার কৃষ্ণের উপরে কিছু মানুষ। কারণ তাদের দোষ দেওয়া যায় না। সমাজকে সচেতন করতে গেলে এই গ্রন্থগুলোকে অবশ্যই বাদ দিয়ে সমস্ত ধর্মের মানুষ আমরা পাশাপাশি থাকতে চাই, একে অপরের সঙ্গে মিশে থাকতে চাই। যে গ্রন্থ আমারই গ্রন্থ, আমারই ধর্মের গ্রন্থ, আমাকে অচ্ছুত, আমাকে ঘৃণা করে, আমাকে চণ্ডাল বলে, এ কি কখনো বলতে পারে? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে কোন চক্রকারীরা এগুলো লিখেছে। আমি আমার প্রথম পর্বের যে আলোচনা, প্রথম প্রশ্নের যে জবাব, সেটি আমি দিয়েছি আপনাদের ধারে, যে কবে কিভাবে গ্রন্থ তারা রচনা করে, কবে তাদের এই সংস্কৃত লিপি, সংস্কৃত সাহিত্য সব তৈরি হয়েছে, কিভাবে তারা তৈরি করেছে বিস্তারিত আমি বলেছি। তাই সেই আলোচনা আর করে কার্য নাই, আপনাদের লীলামৃতের আরো দু চারটি কথা বলে যাই।